নমস্কার শ্রোতা বন্ধুরা, রিসাইটেশন অ্যান্ড মোর চ্যানেল থেকে আমি স্বাতী। আজ পাঠ করব আশাপূর্ণা দেবীর একটি রচনা, সময়। কদিন থেকে রিস্টওয়াচটা বিগড়ে বসে আছে। দুর্গতির এক শেষ। যা করছি সবই কেমন যেন ঝাপসা ঝাপসা বেতালা ভাবে। যখন তখন ঘড়ি দেখতে না পেলে নিজেকে কেমন যেন তালকানাই মনে হয়। তা ঘড়ি আমাদের একরকম চক্ষু তো বটে, দিব্য চক্ষু। ঘড়ির মতো এমন করে আর কে প্রতিনিয়ত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় সময় চঞ্চল, সময় গতিশীল? শুধু নিজেরই নয়, অপরের চোখ ফুটিয়ে দেবার পক্ষেও ঘড়ি একটি উৎকৃষ্ট অস্ত্র। আমি যে মস্ত কাজের লোক, আমি যে ভয়ঙ্কর ব্যস্ত, এ কথা বিনা বাক্য ব্যয়ে অপরকে বুঝিয়ে দিতে ঘড়ি বাঁধা কবজির দিকে ঘন ঘন দৃষ্টি নিক্ষেপের মতো উত্তম উপায় আর কি আছে? ভাবলে অবাক লাগে, এমন যুগও ছিল যখন ঘড়ি বলে কোনো জিনিস ছিল না। মানি ব্যক্তিদের জন্য এক আধটা মান মন্দির নাকি ছিল কোথাও কোথাও, সে কোনো কাজের নয়। আমাদের মতো হতমান্যরা তার ধারেও ঘেঁষত না, তাদের কিচ্ছু ছিল না। কেউ তাদের অহরহ অবহিত করে দিত না, ওই দেখো বেজে গেল 9:15, 10:10, 7:45। তাদের সময়ের মিনিটে মিনিটে রং বদল হতো না। সকাল আর সন্ধে, দিন আর রাত্রির সময়ের এই চারটে চেহারা ছিল কেবল। তারা বলে কোনো শব্দ তাদের অভিধানে ছিল না। তাই তারা হাঁটত ধীরে সুস্থে, খাটত রয়ে বসে, নিঃশ্বাস ফেলত থেমে থেমে, খেত জিরিয়ে জিরিয়ে, তাড়িয়ে তাড়িয়ে। তারা সারাদিন গাল গল্পে কাটাতো, পোষা পাখি হাতে নিয়ে পাড়া বেরিয়ে বেড়াতো, আর এক প্রহর রাত না হতে নিশ্চিন্ত হয়ে ঘুমোতো। মূর্ত তাও গুছিয়ে গাছিয়ে গঙ্গা যাত্রা করে। সময়টাকে নিয়ে ফেলে ছড়িয়ে খুশি মতন খরচ করলেই হলো, যেন মৌরসি পাট্টা নিয়ে পৃথিবীতে এসেছে। তাহা নইলে কিনা বই লিখত 7 কাণ্ড রামায়ণ আর 18 পর্ব মহাভারত। অবশ্যই ওই কাণ্ডজ্ঞানটা কিছু ছিল তাদের, তার রসজ্ঞানের অভাবও ছিল না। নারী জ্ঞান তো বিলক্ষণই ছিল। ছিল না শুধু সময় জ্ঞান। সময় অমূল্য রত্ন, এ জ্ঞান মোটেই ছিল না। কবির ভাষায় হয়তো তাদের জীবন তরি বয়ে যেত মন্দাক্রান্তা তালে। কিন্তু জীবনের সবটাই তো আর কবিত্ব নয়। মন্দাক্রান্তা তালের প্রাণান্তকর পরিচ্ছেদটাও ভাবুন। সব কিছুর জন্যেই দীর্ঘ প্রতীক্ষা, সব কিছুর জন্যেই হত্যে দিয়ে পড়ে থাকা। ধরুন সেকালে সামাজিকতা, মধ্যাহ্ন ভোজনের নিমন্ত্রণ। নিমন্ত্রিতেরা এক প্রহর বেলা থেকে এসে বসে আছে, অপরাহ্ন যায় যায়, নিমন্ত্রণ কর্তা নির্বিকার। সূর্যাস্তের মধ্যে বসিয়ে দিতে পারলেই তার পক্ষে যথেষ্ট। অনেকক্ষণ বসে আছে, তা থাক না, তাদের জন্যে তো পান জল হুঁকো কলকে সব মজুত রাখা আছে। গরমের দিনে হাত পাখারও অভাব নেই, ইচ্ছে হয় ঘুমুক না পড়ে পড়ে। ভোজের ব্যবস্থাটি তো পাকা আছে। প্রতীক্ষারত সেই সব হতভাগাদের অবস্থা কল্পনা করলে জ্ঞান থাকে? মহা মহা রাজকার্যে বড় বড় কর্তারা হিল্লি দিল্লি করবেন, হেলে দুলে, ভেসে ভেসে, হয়তো নৌকায় চড়ে বসে। তাঁরা বসছেন, উঠছেন, হাই তুলছেন, তামাক টানছেন, থেকে থেকে মাঝির পোকে তাগাদাও দিচ্ছেন। কিন্তু মাঝির পোর গ্রাহ্য নেই। সে তখন ভাত নামিয়ে ইলিশের ঝোল চাপিয়েছে। না খেয়ে নড়বে এমন বোকা নয়। ঠিক জায়গায় পৌঁছে দেবার দায়িত্ব সে নিয়েছে, ঠিক সময়ের ধার ধারে না সে। এ তো তবু রাজ্য পালনের ব্যাপার। মানুষের মরণ বাঁচনেই বা কি? রুগী গেল গেল, যন্ত্রণায় নাড়ি ছাড়ে ছাড়ে, তখন বদ্যি বাড়ির লোক চলল 3 ক্রোশ পথ হাঁটা মেরে। আবার পালকি চড়ে বদ্যি এসে পৌঁছতে রোগীর রোগ যন্ত্রণা ভব যন্ত্রণা দুই দূর হয়েছে। উফ, কি দুর্গতির কালই ছিল! জানি না কবে কোন চিন্তাশীল মহামানব সে যুগের দুর্গত মানুষদের দুঃখে বিগলিত হয়ে প্রথম উচ্চারণ করেছিলেন সময় অমূল্য রত্ন। জানি না কিভাবে সেই অমৃতবাণী সেই সব সম্ভুগতির লোকেদের মনে পরিবর্তন এনে দিয়েছিল। কাণ্ডজ্ঞান ট্যান হয়তো লোপ পেয়ে গেল তাদের, কিন্তু সময় জ্ঞান জন্মালো।
সময় অমূল্য রত্ন, এই জ্ঞান। যত বুদ্ধিমান হচ্ছে ততই বেশি করে বুঝছে। বোঝার বোঝা বেড়েই চলেছে। আজকের দিনে কে না বোঝে সময়ের মতো মূল্যবান জীবনে আর কিছু নেই। আবার তেমন করে ভেবে দেখলে জীবন মানেই তো সময়, অবিচ্ছিন্ন কালস্রোতের মধ্যবর্তী চিহ্নিত একটু সময় মাত্র। কম আর বেশি যার ভাগে যতটুকু পড়েছে। পৃথিবীর খেলা খেলতে আসার বেলায় কঞ্জুস বিধাতা পুরুষের হাত থেকে যে যতটা সময় হাতিয়ে আনতে পেরেছে সেইটুকুই সম্বল, সেইটুকুই জীবন। সময়ের অপচয় মানে জীবনের অপচয়। সেইটা বুঝে ফেলে বুদ্ধিমান আমরা বাজে খরচ বন্ধ করে কাজের খরচ বাড়িয়েই চলেছি। জীবন রাখতে করছি জীবনান্ত। 4 দিয়ে ভাগ করা আগেকার সেই দিনগুলোকে কুচিয়ে কুচিয়ে ভাগ করছি ঘন্টা, মিনিট, সেকেন্ডে। সময় দেবতার মূর্ত প্রতীক ঘড়িকে প্রতিষ্ঠা করেছি ঘরে, ইষ্ট কবচের মতো ধারণ করেছি হাতে। স্বস্তির নিঃশ্বাস ফেলে ভাবছি, যাক, দুর্গতিটা তো ঘুচেছে আমাদের। কিন্তু হায়, ঘুচেছে কই? অমিয় সাগরে স্নান করিতে সকলই গরল ভেল। সেই অনেক যত্নে গড়া ঘড়ির কাঁটা আজ কাঁটা হয়ে বিঁধে মারছে আমাদের। সদা সর্বদা নির্জলা সময়নিষ্ঠার নিখুঁত প্রমাণটি দিতে না পারলেই মাথায় বজ্রপাত। নিমন্ত্রণে, আমন্ত্রণে, সভায়, সমিতিতে, বিশেষ অনুষ্ঠানে আর বন্ধু সম্মেলনে কোথায় নয়, সর্বত্র সময়ের শাসন। 2 মিনিট আগে গিয়ে পড়লাম তো ঢুকতে পারি নে, লজ্জায় মাথা কাটা যায়, রাস্তায় পায়চারি করে বেড়াই। 2 মিনিট দেরি হয়ে গেল তো ঢোকা দুরূহ, কৈফিয়ত মানাতে বসি। সময়নিষ্ঠ হবার উগ্র সাধনায় আমরা হাঁটছি ঊর্ধ্বশ্বাসে, খাটছি রুদ্ধ নিঃশ্বাসে, কথা বলছি মিনিট গুনে গুনে, বাঁচছি মুড়ি মুড়ি করে, মরছি তাও ছুটতে ছুটতে, হাঁপাতে হাঁপাতে, অফিসের চেয়ারে, রাস্তায় মুখ থুবড়ে। প্রাণ যায় যাক, ঘড়ির কাঁটা এগিয়ে না যায়, তবু পেরে উঠছি না। বাতাসকে টেক্কা দিয়ে আকাশে উড়ে একবেলায় আসমুদ্র হিমাচল পাড়ি দিয়ে ফেলেও সময় পাওয়া যাচ্ছে না। তারা নামক ভয়ঙ্কর দৈত্যটা অহরহ তাড়িয়ে বেড়াচ্ছে আমাদের। কোথায় গেল সে যুগের সেই অগাধ অফুরন্ত অমাপা সময়? সময়কে মেপে ফেলে আমাদের নাইবার সময় নেই, খাবার সময় নেই, প্রেয়সীর সঙ্গে দুদণ্ড প্রেমালাপ করবার সময় নেই, প্রবাসী বন্ধুকে একখানা চিঠি লিখবার সময় নেই, আত্মীয় স্বজন মরতে পড়লে খবর নেই এমন সময় নেই, ছেলের জ্বর, গিন্নি শুল ব্যথা, ডাক্তার ডাকি তার সময় নেই। কোথা থেকে থাকবে? দিন রাত্রের 1440টি মিনিটই তো গুনে গেঁথে ভাগবিলি করা হয়ে আছে। কার থেকে কাটবো? কে প্রতিশোধ না নিয়ে ছাড়বে? এই তো সেদিনকে আমাদের রাসুদার অফিস বেরুবার মুখে হঠাৎ গুরুদেবের আবির্ভাবে ডাব আনতে বাজারে ছোটার দরুন চাকরিটাই গেল। বেচারা হারান কাকা সেই মামলার দিন কোর্টে যাবার মুখে নাতিটা আছাড় খেয়ে মাথা ফাটালো। চোখ কান বুঝে তাতে খানিক আয়োডিন ঢেলে ফেটটিটা জড়িয়ে দিতে যা দেরি, বাস গিয়ে দেখলেন সব ফর্সা। একতরফা বিচারে ডিক্রি জারি হয়ে বসে আছে। মাত্র কটা সেকেন্ডের জন্যে আমাদের ঘণ্টেশ্বর বাবু তো পূজনীয় শ্বশুরমশাইয়ের সঙ্গে শেষ দেখাটাই করতে পারলেন না। ট্রাঙ্ক কল পেয়ে ছুটেছিলেন ভদ্রলোক, পড়ি তো মরি করে স্টেশনে পৌঁছেও ছিলেন ঠিক সময়। প্ল্যাটফর্মে ঢুকে দেখেন অজগরের বিরাট দেহটি সবে নড়ে উঠেছে। উঠে পড়তেন, ঠিকই উঠে পড়তেন, চলন্ত মানুষগুলোকে ঠেলে ধাক্কা মেরে মাথার উপর ডিগবাজি খেয়ে যেমন করেই হোক উঠতেন। ঠিক সেই সময় কোঁচার আগাটা জড়িয়ে ধরল ঘণ্টেশ্বরবাবুর পা দুখানি। কটি সেকেন্ড! তখনই কোঁচাটাকে টেনে তুলে পকেটে পুরে ঘণ্টেশ্বরবাবু পাগলের মতো ছুটলেন, থোড়া সবুর, থোড়া সবুর। আর সবুর, সবুরের যুগ নয়। ট্রেন হাসির সিটি মেরে নাকের সামনে দিয়ে বীর দর্পে বেরিয়ে গেল। পরের ট্রেনে গিয়ে দেখলেন শালা কাঁচা গলায় বাড়ি ফিরছে। বউ 7 দিন কথা কইল না। লোকসানটা বুঝুন। দেখে শুনে মনে হয় সেকালের সেই আষাঢ় মাসের মেঘের মতো মন্থরতায় ভরা সেই জীবনটাই বা কি মন্দ ছিল? মনে হয়, কিন্তু না, কি মনে হয় বলার উপায় নেই। মিনিট গুনে কথা। সামনের দেওয়াল ঘড়িটা চোখ রাঙাচ্ছে। থামো, আর নয়, তোমার সময় ফুরিয়েছে।
শুনলেন আশাপূর্ণা দেবীর একটি ছোট্ট রম্য রচনা সময়। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আর এরকম নানা লেখক লেখিকার নানান স্বাদের গল্প শুনতে, আবৃত্তি শুনতে, কবিতা সম্পর্কিত নানান আলোচনা এবং শ্রুতিনাটক শুনতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন। আবার আরেকদিন অন্য কিছু নিয়ে আবার হাজির হয়ে যাব। নমস্কার।